नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आजकेर रेसिपि आमी किभाबे बानालाम तोमादेरके साथे निये चलो देखे नाओ। आजके आमी तोमादेर सामने बानिये देखाबो डिमेर अमलेट बा मामलेटेर झोल। एकदम चटजलदी झटपट खूब कम मशलाय এই রেসিপি কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই কড়াইতে আমি 5 থেকে 6 চামচ তেল একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর এখানে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নের থেকে ভাজা সুন্দর গন্ধ উঠলে তারপর আমি এখানে আলুটা দিয়ে দেব। এখানে আমি 3টে আলুকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ বলতে হাফ সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলো এবার আমি দিয়ে দেব। এখানে আলুটা না সেদ্ধ করেও তোমরা করতে পারো, কিন্তু আলুটা সেদ্ধ করে যদি এই ডিমের রেসিপিটা করো তবে কিন্তু খেতে খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার আলুগুলোকে হালকা এপিট ওপিট একটু করে নেব। আলুটা দেখলেই এখানে বুঝতে পারছো আমি কিন্তু একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে একটু কষে নেব। ডিমের মামলেটের বা ডিমের অমলেটের এই ঝোলটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর খুবই চটজলদি হয়ে যায়। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য এখানে আমি একদম হাফ চামচ লবণ নিয়েছি, সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 3 মিনিট পর্যন্ত এই পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি। গ্যাসটাকে কিন্তু ফুল বাড়ানো যাবে না, বাড়ালে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তাতে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। পেঁয়াজ ভাজাটা যখন এই পর্যায়ে থাকবে তখন আমি এখানে হাফ ইঞ্চি একটা আদার টুকরো, 5 থেকে 6 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, এখানে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। তো মশলাকে খুব ভালো করে কষে নেব। আবার কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামেই রাখবো, গ্যাসটাকে কিন্তু কোনো সময় হাই করব না। এই পর্যায়ে কিন্তু তোমরা এখানে পাকা টমেটো থাকলে সেটা একদম কুচি করে দিতে পারো। আজকে টমেটোটা আমি বাজার থেকে আনতে ভুলে গেছি বলে কিন্তু টমেটোটা আমি স্কিপ করেছি। আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যেমনই চট জলদি হয়ে যাবে তেমনই কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। ডিমের ঝোল তো একভাবে খেয়ে তোমরা দেখেছো, এইভাবেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার রেসিপি দেখে যদি তোমরা ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদের কেমন লাগলো। মশলাটা কিন্তু এখানে একদম কষে এসেছে, মশলা থেকে অল্প অল্প তেলও ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে জাস্ট আমি এই চামচির ছোট চামচির 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার আসার জন্য। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এবং মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই ডিমের ঝোলটা কিন্তু আমি খুবই কম তেল মশলায় রান্নাটা করলাম। তো এখানে দেখো মশলাটা একদম কষা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো। উষ্ণ গরম জল, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ঝোলটা এখানে টকবক করে ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে সিম করে ডিমগুলোকে ভেজে নেব। প্রথমে এখানে একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ, এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা কুচি। এভাবে ডিমটাকে এবার ফেটিয়ে নেব। এভাবে প্রত্যেকটা ডিমই আমি ভেজে নেব। গ্যাসে চাটুর বসিয়ে চাটুতে একদম অল্প পরিমাণে তেল দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি অমলেটগুলো ভেজে নেব।
এখানে আমার একটা ডিমের অমলেট বা মামলেট যাই বলো না কেন সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে নিয়ে একদম ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো। এভাবে দেওয়ার একটা কারণ আছে, এভাবে দিলে ডিমটা কিন্তু যথেষ্ট সফট এবং খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। ডিমটা যদি তোমরা আগে ভেজে রাখো তারপর যদি ঝোলের মধ্যে অ্যাড করো তবে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, একটু শক্ত ধরনের হয়ে যায় ডিমটা। একটু খেয়াল করলে হয়তো দেখতে পাবে ডিমের অমলেটগুলো আমি কত ছোট দিয়েছিলাম, সেটা কিন্তু ফোটার পর অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি একটু বাটা গরম মশলা দিয়ে দেবো। এখানে একদম অল্প 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর নিয়েছি 2টো এলাচ। এবার বাটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু গ্যাসটা সিম করে ফুটিয়ে নিয়েই তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাবো। শীতের রাতে একদম গরম ধোয়া ওঠা সাদা সাদা ভাত ও এরকম গরম ধোয়া ওঠা ডিমের অমলেটের ঝোল যদি থাকে তো সেই রাত কিন্তু জমে যাবে। ভীষণ চটপট হয়ে যায় এই রান্নাটা, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও। তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।